হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ভ্রমণে এসেছি বাংলার তাজমহল, যেটি আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এবং এটি কিন্তু আগ্রার যে তাজমহল রয়েছে সেই আগ্রার তাজমহলের অনুকরণ করেই কিন্তু আসলে এই তাজমহলটি বানানো হয়েছে এবং এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার মধ্যেই অবস্থিত এবং নারায়ণগঞ্জ জেলার মদন থানাতে কিন্তু এটি অবস্থিত এবং এখানেই আপনি কিন্তু এটিকে দেখতে পাবেন। এবং অনেকেই কিন্তু প্রতিদিন কিন্তু অনেক মানুষ এখানে ভ্রমণ করতে আসছেন এবং এখানে ভিজিট করতে আসছেন। তো যারা এখনও আশেপাশে রয়েছেন, যারা আশেপাশে কোথাও ঘুরতে চান, তারা কিন্তু খুব সহজেই এই বাংলার তাজমহল ভিজিট করতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনারা আনন্দ উপভোগ করতে পারেন। আর হচ্ছে এর পাশে কিন্তু পিরামিড রয়েছে, আমরা সেখানেও যাব। তো আমরা প্রথমেই বাংলার তাজমহলটা একটু দেখে নিলাম এবং এটি কেমন, এটি আরও বিস্তারিত আমরা আমাদের আরও ফুটেজগুলোতে আমরা দেখাবো বা দেখানোর চেষ্টা করব। তো বিস্তারিত দেখতে দেখতে আমরা আরও কিছু বিস্তারিত তথ্য এই তাজমহল সম্পর্কে আমরা জেনে নিব। তো চলুন দেখা যাক যে কি রয়েছে এই বাংলার তাজমহল। তাজমহলে ঘুরতে এসেছি। কোথায়? আজকে আমরা তাজমহল ঘুরে দেখব এবং সবাইকে ঘুরে দেখাবো, ঠিক আছে? বাংলার তাজমহল প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। তাজমহল এবং পিরামিডের প্রবেশ মূল্য একসাথে ১৫০ টাকা পরিশোধ করতে হয়। শুধুমাত্র তাজমহল বা পিরামিড দেখার সুযোগ নেই। পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহল। আর তারই মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পেরাবো গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল। নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি এই তাজমহল নির্মাণ করেন। ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০৮ সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ঢাকা থেকে বাংলার তাজমহলের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাঁগামী বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা ভাড়ায় তাজমহল দেখতে যাওয়া যায়। ৩০০ ফিট রাস্তা দিয়ে আসলে ভুলতায় এসে সেখান থেকে ৮০ থেকে ১০০ টাকা ভাড়ায় অটোরিকশা রিজার্ভ নিয়ে তাজমহলে যাওয়া যায়। এছাড়া ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব, নরসিংদী কিংবা কিশোরগঞ্জগামী বাসে বরপা বাস স্ট্যান্ডে নেমে সিএনজিতে করেও বাংলার তাজমহল দেখতে যাওয়া যায়। বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে। তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো। বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে।
আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের 4 কোণে 4টি বড় মিনার রয়েছে, আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা, ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান। বাংলার তাজমহলে আছে রাজমণি ফিল্ম স্টুডিও এবং রাজমণি ফিল্ম সিটিজ রেস্তোরাঁ, যেখানে যে কোনো দর্শনার্থী চাইলে ছবি তুলতে পারেন। বাংলার তাজমহলের কাছেই নির্মাণ করা হয়েছে মিশরের পিরামিডের প্রতিরূপ, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য। প্রিয় দর্শক, আমরা এসেছিলাম এখানে হচ্ছে বাংলার তাজমহল সেটি আমরা দেখতে এসেছিলাম, এবং এটা দেখার ফাঁকে ফাঁকে আমরা এর আশেপাশে কিছু বাগান রয়েছে এবং সেটা দেখলাম, এবং দেখার পরে এখানে মনে হচ্ছে তুলনামূলক আসলে টিকিটের দামটা একটু বেশি, কেননা শুধুমাত্র এইটা এবং এই তাজমহলটি দেখার জন্য মূলত এখানে আসা। এবং এখানে এসে যেটা দেখলাম যে টিকিটের প্রাইসটা হচ্ছে 150 টাকা। তো পাশাপাশি আরেকটা রয়েছে যেখানে পিরামিড বলা হচ্ছে, যেখানে পিরামিড রয়েছে এবং সেটি আমরা দেখতে যাব। তো দেখি আসলে এই টিকিটটি আসলে পর্যাপ্ত কিনা, অর্থাৎ 150 টাকায় তাজমহল এবং পিরামিড দুটো দেখা, হ্যাঁ, এটি আসলে পর্যাপ্ত কিনা এবং এটা যথাযথ কিনা সেটি আমরা একটু দেখে নেব। তো আমরা ইতিমধ্যে অলরেডি ঘুরে দেখেছি এবং পুরোটাই কিন্তু আমরা ঘুরে দেখেছি, পুরো তাজমহলটাই ঘুরে দেখেছি। মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। তো যারা ইন্ডিয়াতে আগ্রাতে তাজমহল যারা দেখেননি তারা বা যাদের সেই সামর্থ্য নেই তারা কিন্তু এখানে এসে সেই শখটুকু পূরণ করতে পারে। তো এই হচ্ছে মূল বিষয়। তো চলুন আমরা এখন যাব হচ্ছে পিরামিড, অর্থাৎ পাশেই হচ্ছে পিরামিড রয়েছে। পিরামিডের আদলে এখানেও বাংলায় একটি পিরামিড তৈরি করা হয়েছে এবং সেটি আমরা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক।